শুভ হোক আপনাদের সময়, সকল কল্যাণ আর ভালোবাসার সাথে। আপনাদেরকে স্বাগত জানাই সালাম ভয়েস চ্যানেলে। আমাদের আজকের গল্পের শিরোনাম হল জিনদের পরাজিতকারী কাঠুরে। এটি একটি খুবই উত্তেজনাপূর্ণ এবং কৌতূহলোদ্দীপক কাহিনী। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রাচীনকালে আর আল্লাহর নাম আর আমাদের নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ওপর দরুদ ও সালাম না দিয়ে কথা শুরু করা যায় না। শোনা যায় যে বহুকাল আগে সাইদ নামের এক সাধারণ কাঠুরে বাস করত। এক উজ্জ্বল সকালে সাইদ যতদূর সম্ভব কাঠ সংগ্রহ করতে জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কয়েক ঘণ্টা কঠোর পরিশ্রমের পর সে কাঠগুলো তার উটের পিঠে চাপাল, যা তাকে মরুভূমি পার হয়ে শহরের দিকে এক কষ্টকর যাত্রার জন্য প্রস্তুত করল, যেখানে ভর দুপুরের সূর্যতাপে বালি পা ঝলসে দিচ্ছিল। তার দৃষ্টি বালির ওপর একটি অদ্ভুত জিনিসের ওপর পড়ল। সেখানে একটি পুরুষের দেহ নিথর হয়ে পড়েছিল, যেন জীবন তাকে ছেড়ে চলে গেছে। সাইদ এক মুহূর্তের জন্য জমে গেল, তারপর উদ্বেগে ভরা ভারী পায়ে তার দিকে দ্রুত এগিয়ে গেল। সে লোকটির ওপর ঝুঁকে পড়ল এবং তার ছোট চামড়ার মশকের ঠান্ডা জলের কয়েক ফোঁটা তার মুখে ছিটিয়ে দিল। লোকটি ধীরে ধীরে জেগে উঠল, তার চোখ দুটো ক্লান্তিতে ভরা ছিল। সে ক্ষীণ স্বরে বলল, যদি তুমি না আসতে তবে আমি এতক্ষণে মরে যেতাম। সাইদ বিনয়ের সাথে হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো। আমার উটে চড়ে এর পাশে হেঁটে যাও যতক্ষণ না তুমি তোমার শক্তি ফিরে পাও। পথ চলতে চলতে সাইদ তার গল্প জানতে তাকে প্রশ্ন করতে লাগল। লোকটি কাঁপানো কণ্ঠে বলল, আমাকে ডাকাতরা আক্রমণ করেছিল। তারা আমার সমস্ত অর্থ এবং আমার যা কিছু ছিল সব চুরি করে নিয়ে গেছে এবং আমাকে এখানে মরার জন্য ফেলে রেখে গেছে। সাইদ দুঃখের সাথে তার দিকে তাকাল এবং বলল, আলহামদুলিল্লাহ, তুমি এখনও বেঁচে আছো। টাকা আবার পাওয়া যায়, কিন্তু জীবন নয়। তারা দুজন চলতে থাকল যতক্ষণ না তারা একটি পুরনো কুয়ার কাছে পৌঁছাল, যা মরুভূমির হৃদয়ে একটি ভুলে যাওয়া স্মৃতিস্তম্ভের মতো পরিত্যক্ত মনে হচ্ছিল। লোকটি কুয়াটির দিকে ইশারা করে বলল, আমার শক্তি ফিরে পেতে কিছু জল দরকার, কিন্তু কুয়াতে কোনো দড়ি বা বালতি নেই, আমাদের নিচে নামতে হবে। সাইদ সতর্ক চোখে কুয়াটি দেখে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আমি নিচে নামব এবং জল নিয়ে আসব। সাইদ কুয়ার কিনারে দাঁড়াল, তার উটের পিঠে দড়িটি ভালোভাবে বাঁধল, তারপর অন্ধকার কুয়ার ভেতরে নামতে শুরু করল। পাথরের দেয়ালে দড়ির আঘাতের শব্দ গভীরের মধ্যে একটি নীরব প্রতিধ্বনির মতো বাজতে থাকল। যখন সে নিচে পৌঁছাল তখন সে জলের ঠান্ডা অনুভব করল, যা পাথরের মধ্য দিয়ে গড়িয়ে পড়ছিল। সে দ্রুত তার মশক ভর্তি করল এবং লোকটিকে চিৎকার করে বলল, মশকটা টেনে তোলো। লোকটি সাড়া দিল এবং মশকটি উপরে টেনে নিল। তারপর সাইদ আবার চিৎকার করে বলল, আমাকে ওপরে তোলার জন্য দড়িটি ফিরিয়ে দাও। কিন্তু দড়ির নিচে নামার শব্দের পরিবর্তে সে লোকটির প্রাণঘাতী ব্যঙ্গাত্মক হাসি শুনতে পেল। আমি তা করব না, তুমি ওখানেই থাকবে। সাইদের মুখ নিথর হয়ে গেল। তারপর সে কাঁপানো কণ্ঠে চিৎকার করে বলল, তুমি কি বলছো? দয়া করে আমাকে বের করে আনো। উট, অস্ত্র, টাকা সব তোমার, শুধু আমাকে এই কুয়া থেকে বের করো। কিন্তু লোকটি ঠান্ডা গলায় উত্তর দিল, তুমি চাও আমি তোমাকে বাঁচাই, যাতে পরে তুমি আমাকে খুন করতে পারো? না সাইদ, এটাই সেরা। সাইদ এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, তারপর মিনতি করে বলল, আল্লাহর শপথ, আমি তোমাকে খুন করব না। দয়া করে মনে রেখো যে আমি তোমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছিলাম যখন তুমি বালির মধ্যে হারিয়ে গিয়েছিলে। লোকটি মাথা নেড়ে ঠান্ডা গলায় বলল, তোমার নিরাপত্তার দরকার নেই, বিদায়। তারপর সে আর ফিরে না তাকিয়ে চলে গেল, সাইদকে কুয়ার অন্ধকারে আর তার একাকিত্বের মধ্যে ডুবিয়ে দিয়ে। কুয়ার নিচে সাইদ স্যাঁতস্যাঁতে দেয়ালে হেলান দিয়ে বসে তার হতাশা নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। সময় ধীরে ধীরে কাটতে থাকল, আর প্রতিটা মুহূর্ত তার বিভ্রান্তি আর অসহায়তা বাড়িয়ে দিচ্ছিল। যখন অন্ধকার নামল এবং মধ্যরাত হল, তখন সে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। সে ধীরে ধীরে মাথা তুলে দেখল যে দুটি বিশাল কাক কুয়ার কিনারে বসে আছে। তারা একে অপরের দিকে তাকালো, তারপর তাদের মধ্যে স্পষ্টভাবে কথা শুরু হল। প্রথমটি বলল, তুমি কি শেখ আমেরের মেয়ের কথা শুনেছ? দ্বিতীয়টি উত্তর দিল, হ্যাঁ, সেই সুন্দরী মেয়েটি, যে তার বাবা আর তার বিপুল সম্পদের অহংকারের কারণে যারাই তাকে বিয়ে করতে এসেছিল তাদের সবাইকে প্রত্যাখ্যান করেছিল। প্রথমটি হেসে বলল, আমি তার ওপর এমন একটি মন্ত্র ফেলেছি যে তাকে জিনদের দাসী বানিয়ে দিয়েছে। দ্বিতীয়টি কৌতূহলবশত জিজ্ঞাসা করল, কিভাবে এই জাদু ভাঙা যায়? প্রথমটি উত্তর দিল, খুব সহজ, তারা একটি জলের ওপর 7 বার সূরা ফাতেহা পড়ে তার উপর ছিটিয়ে দেবে, আর সে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। দ্বিতীয়টি ব্যঙ্গাত্মকভাবে হেসে বলল, এটুকুই তুমি করেছ? আমি এর চেয়েও বড় কিছু করেছি। প্রথমটি ভ্রু কুঁচকে অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কি করেছ? দ্বিতীয়টি গর্বের সাথে উত্তর দিল,
বাণী হিলালের সেই বাগানটার কথা মনে আছে, যা তার খেজুর গাছ আর মিষ্টি জলের জন্য বিখ্যাত ছিল? আমি সেটাকে ধ্বংস করে দিয়েছি। প্রথমটি বিস্ময়ে চিৎকার করে বলল, তুমি সেটা কিভাবে করলে? দ্বিতীয়টি বলল, বাণী হিলালের একজন লোক সূর্যাস্তের সময় একটি খেজুরের আঁটি ছুঁড়ে মারল, আর সেটা জিন রাজার ছেলেকে আঘাত করল। সেই থেকে যে চোখটা বাগানে জল সরবরাহ করত সেটা বন্ধ হয়ে গেল, সব সেচ নালা শুকিয়ে গেল, আর বাগানটা শুষ্ক ভূমিতে পরিণত হল। প্রথমটি জিজ্ঞেস করল, আর কি এর জাদুভালা সম্ভব? দ্বিতীয়টি উত্তর দিল, হ্যাঁ, খুব সহজে। তারা সূরা বাকারার শেষ আয়াতগুলো একটি ছোট কাগজের ওপর লিখে ভাঁজ করে সেই চোখের মধ্যে ফেলে দেবে। তখনই আবার জল বইতে শুরু করবে আর বাগানটি নতুন করে সতেজ হয়ে উঠবে। সাঈদ কুয়ার নিচ থেকে যা শুনছিল তাতে সে বিস্মিত হয়ে গেল। কাকগুলো কেবল সাধারণ পাখি ছিল না, তারা ছিল জিন, যারা তার ভাগ্য পরিবর্তন করতে পারে এমন গোপন রহস্য ফাঁস করছিল। ভোর হওয়ার সাথে সাথেই কাকগুলো উড়ে চলে গেল। সাঈদকে অন্ধকারের হৃদয় থেকে প্রাপ্ত এই জ্ঞান নিয়ে সে কি করবে তা পরিকল্পনা করার জন্য রেখে গেল। বিস্তীর্ণ বালির উপর সূর্যের ছায়া লম্বা হওয়ার সময় একটি বিশাল কাফেলা সেই পরিত্যক্ত কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। কুয়ার গভীর থেকে চাপা চিৎকারের শব্দ কাফেলার লোকদের দৃষ্টি আকর্ষণ করল, আর তারা উদ্বেগের সাথে থেমে একে অপরের দিকে তাকাতে লাগল। তাদের মধ্যে একজন সাহস করে কুয়ার ভেতরে তাকালো এবং দেখল একজন আরবীয় লোক নিচে আটকে আছে, সাহায্যের জন্য হাত নাড়ছে। লোকটি ক্লান্ত স্বরে তাদের বলল, আমার বিনিময়ে তোমাদের মশকগুলো জল দিয়ে ভর্তি করো আর আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। তারা তাকে সাহায্য করতে রাজি হল। তারা দড়ি বাঁধল, তাকে জল দিল, আর সম্মিলিত প্রচেষ্টায় তাকে কুয়া থেকে বের করে আনল। যখন তারা তার গল্প শুনল এবং কিভাবে তার সঙ্গী তার সাথে বিশ্বাসঘাতকতা করল, তখন তারা তাকে দোষ দিতে দ্বিধা করল না। অপরিচিত কাউকে বিশ্বাস করো না, কারণ লোভ বিবেককে মেরে ফেলে। তাদের মধ্যে একজন জিজ্ঞেস করল, তুমি কোথায় যেতে চাও? সাঈদ উত্তর দিল, শেখ আমেরের বসতিতে। তারা উত্তর দিল, খুব ভালো, এটা আমাদের পথেই। যখন তারা শেখ আমেরের বসতিতে পৌঁছাল, তখন তারা দেখল বিশাল তাম্বুগুলো তার সম্পদ আর ক্ষমতার সাথে জায়গাটিকে পূর্ণ করে রেখেছে। শেখ আমেরের গোত্র ছিল সবচেয়ে ধনী গোত্রগুলোর মধ্যে, যা পগনতি পশু সম্পদ আর ভালো জিনিসে ভরা ছিল। সাঈদ শেখের তাম্বু কোথায় জিজ্ঞেস করল, আর তারা তাকে পথ দেখানোর সাথে সাথেই সে তার ক্লান্তি সত্ত্বেও আত্মবিশ্বাসী পায়ে সেদিকে এগিয়ে গেল। সে শেখকে তার তাম্বুর বাইরে দাঁড়ানো দেখতে পেল। তার মুখ মলিন এবং চোখ দুটো দুঃখে ডুবেছিল। সাঈদ এগিয়ে গিয়ে শ্রদ্ধার সাথে তাকে সালাম দিল আর বলল, হে শেখ, আমি তোমার দুঃখের কারণ জানি, আর আমি মনে করি আমি তোমার মেয়েকে সুস্থ করতে সাহায্য করতে পারি। শেখ তার দিকে তাকালেন এবং হতাশাজনক সুরে বললেন, আমরা চেষ্টা করেছি সব কিছু, ভবিষ্যৎবক্তা, জাদুকর, সবাই ব্যর্থ হয়েছে। আমার মেয়েটি 1 বছর ধরে এক অদ্ভুত রোগে ভুগছে। তার অবস্থা খারাপ থেকে আরও খারাপ হচ্ছে, এমনকি আমাদের বাধ্য হতে হয়েছে তাকে বেঁধে রাখতে, এই ভয়ে যে সে অন্যদের ক্ষতি করতে পারে। সাঈদ তাকে গম্ভীর সুরে জিজ্ঞাসা করল, আর যদি আমি আপনার মেয়েকে সুস্থ করে তুলি, তাহলে আমার পুরস্কার কি হবে? শেখ দ্রুত উত্তর দিলেন, আপনি যা চান, শুধু তাকে তার যন্ত্রণা থেকে মুক্তি দিন। সাঈদ হেসে বলল, তাকে আমার সাথে বিয়ে দিন, আর আমাকে আমার নিজস্ব তাঁবু দিন, আর আমাকে আপনাদের গোত্রের একজন সদস্য করে নিন। তিনি দ্বিধা করলেন না শেখ এতে রাজি হতে। কিন্তু আপনি কি সত্যিই তাকে সুস্থ করতে পারবেন? সবাই তো ব্যর্থ হয়েছে। সাঈদ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আল্লাহর ইচ্ছায় সব কিছু সম্ভব। আমার জন্য মাটির পাত্র ভর্তি জল আনুন এবং যাই ঘটুক না কেন তাঁবু থেকে দূরে থাকুন, কারণ আমি এমন এক জাদুকে মোকাবেলা করব যা জিনের সবচেয়ে শক্তিশালী জাদুকররা করেছে। সাঈদ প্রবেশ করল মেয়েটির তাঁবুতে সতর্কতার সাথে এবং এক মুহূর্তের জন্য থেমে তার শোচনীয় অবস্থার দিকে তাকাল। তার চোখ দুটি ছিল স্থির, তাতে কোনো জীবন ছিল না, এবং তার দীর্ঘ জট পাকানো চুল ঝুলেছিল ভৌতিক নখরের মতো। এবং যখন সে তাকে দেখল, সে তার দিকে হাত বাড়িয়ে দিল, যেন সে সাহায্যের জন্য কাঁদছে, কিন্তু সে ছিল এক জাদুকৃত প্রাণীর মতো। সাঈদ সূরা ফাতেহা জোরে পড়তে শুরু করল জলের ওপর দৃঢ়তার সাথে, ফলে তার শরীর হঠাৎ কেঁপে উঠল এবং সে উত্তেজিত শয়তানের মতো ক্ষিপ্ত হতে শুরু করল। সে তার দাঁত বের করল এবং ভয়ঙ্কর শব্দ করল, কিন্তু সাঈদ ভয় পেল না। সে দৃঢ়তার সাথে পড়া চালিয়ে গেল।
এবং যখন সে তার ওপর জল ছিটিয়ে দিল তাকে বেঁধে রাখা দড়িগুলো ছিঁড়ে গেল এবং সে শিকারী পশুর মতো তার দিকে দ্রুত ঝাঁপিয়ে পড়ল। সে তার ওপর বাকি জলটুকু নিক্ষেপ করল, ফলে সে এক চিৎকার দিল যা আস্তানাগুলোর চারপাশ কাঁপিয়ে দিল এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল। শেখ আমের এবং তার স্ত্রী দ্রুত তাঁবুর দিকে গেলেন এবং তাকে পড়ে থাকতে দেখলেন, নিশ্চলভাবে। শেখ সাঈদকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, সে কি ঠিক আছে? সে তো নড়ছে না। সাঈদ আশ্বস্ত করে উত্তর দিল, চিন্তা করবেন না, জাদু চলে গেছে, কিন্তু তার শরীর থেকে পুরোপুরি বের হতে কিছুটা সময় লাগবে। এই সময়ের মধ্যে তার পরিষ্কার জলে স্নান করা উচিত এবং তাঁবু থেকে সকল তাবিজ ও অদ্ভুত জিনিসপত্র সরিয়ে দিন যা সেখানে রাখা ছিল। আগামীকাল আমি দেখব, কিন্তু এখন আমার বিশ্রাম দরকার। শেখ সাঈদকে তার নতুন তাঁবুর দিকে নিয়ে গেলেন, যা বিশেষভাবে তার জন্য তৈরি করা হয়েছিল। এটি ছিল একটি প্রশস্ত তাঁবু যা দামি কার্পেট এবং নরম বালিশ দিয়ে সজ্জিত ছিল। যখন সাঈদ এটি দেখল, সে অবাক হয়ে বলল, এটা কি সত্যি আমার তাঁবু? এটা তো অভিজাতদের মানায়। শেখ হেসে বললেন, আপনি এখন আমাদের অভিজাতদের একজন। তারা তাঁবুতে বসলেন এবং দাসীরা সুস্বাদু খাবারে ভরা থালা পরিবেশন করল, মাংস ও পাখি থেকে, যা রাজাদের জন্য উপযুক্ত। সাঈদ মন ভরে খেল, তারপর হাত ধুয়ে এই নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করল। সাঈদ শেখ আমেরকে তার মেয়ে সিহামের সুস্থতার প্রতিশ্রুতি দেওয়ার পর শেখ তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বললেন, যদি আমার মেয়ে আগের মতো ফিরে আসে তবে আমি একটি বিশাল ভোজের আয়োজন করব, যেখানে আমার গোত্রের সাথে আনন্দে দফ বাজানো হবে। সাঈদ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আপনি ধরে নিন যে আল্লাহর ইচ্ছায় সে আরও ভালো হয়ে ফিরবে। শেখ কাঁদতে কাঁদতে আকাশের দিকে হাত তুললেন, আল্লাহর কাছে তার দুর্বলতার প্রতি দয়া করার এবং তাকে ন্যায় বিচার করার জন্য, এই নিশ্চয়তা দিয়ে যে তিনি কখনো কারোর ওপর কোনো অবিচার করেননি। তারপর তিনি তার অতিথিকে বিদায় জানিয়ে চলে গেলেন। সাঈদ তার তাঁবুতে রইল, তার ওপর দিয়ে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবতে ভাবতে। অবশেষে ঘুম তাকে গ্রাস করল। স্বপ্নে সে দেখল যে সে এক শুষ্ক মরুভূমিতে ক্লান্তভাবে হেঁটে যাচ্ছে, আর তার চারপাশে ঘুরছে কাকের দল, যেন তারা তার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। সে আতঙ্কিত হয়ে জেগে উঠল এবং দেখল সে খুব তৃষ্ণার্ত। সে তার চামড়ার থলির দিকে গেল জল পান করার জন্য। এবং সূর্য ওঠার সাথে সাথে সাঈদ চিন্তা করল তার ওপর নতুন জীবনের যে কোমলতা দেখা দিতে শুরু করেছে সে সম্পর্কে, এবং সে নিজেকে বলল, এই বিলাসিতা আমাকে অলসতায় অভ্যস্ত করে তুলতে পারে, এটা আমাকে বদলে দেবে। তার চিন্তা ইন্টারাপ্টেড হয় একটা মেয়ের আগমন দিয়ে, যে তাকে জানালো যে সিহাম জেগে উঠেছে এবং শেখ তাকে দেখতে ডেকেছেন। এই প্রথম সে তার নাম শুনল, তাই সে নিজেকে জিজ্ঞাসা করল, লোকেরা যেমন বলে সে কি সত্যিই সুন্দরী? এবং যখন সে তার তাঁবুতে পৌঁছাল, সে দেখল এক বিশাল জনতা উল্লাস করছে এবং মহিলারা আনন্দ করছে আর যুবতীরা আনন্দে নাচছে। সে কষ্ট করে তার পথ তৈরি করল, অনুমতি চাইল এবং প্রবেশ করল। সিহাম একটি চেয়ারে বসেছিল এবং তার সোনালি চুল তার কাঁধের ওপর ঝুলেছিল, যখন দাসীরা তা আঁচড়ে দিচ্ছিল। যখন সে সাঈদের দিকে তাকাল, সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল এবং স্তম্ভিত হয়ে রইল। তার চোখ তার দিক থেকে ফেরাতে পারল না। সিহাম লজ্জাবোধ করল এবং তার পর্দা টেনে দিল, ফলে শেখ এবং দাসীরা হেসে উঠল। এবং সেই মুহূর্তে মায়ের চোখে জল এসে গেল এবং তিনি বললেন, অনেক দিন হয়ে গেল আমরা এমন আনন্দ অনুভব করিনি। সাঈদ, তুমি এখন আমার সেই ছেলে যাকে আমি জন্ম দেইনি, আর সিহাম তোমার স্ত্রী, কারণ আপনি ছাড়া আর কেউ তার যোগ্য নয়। শেখ আল্লাহর প্রশংসা করতে করতে তাঁবু থেকে বের হলেন। সাঈদ তার পিছু পিছু গেল এবং বলল, হে শেখ, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই বনি হিলালের বাগান সম্পর্কে। আপনি কি এটা চেনেন? শেখের ওপর উদ্বেগ দেখা গেল যখন তিনি উত্তর দিলেন, সারা মরুভূমি এটিকে চেনে, কিন্তু এর ওপর যা নেমে এসেছে তারপরে ধ্বংসের কারণে সবাই অভিশাপের ভয়ে এটির নাম নেওয়া এড়িয়ে চলে। আপনি কেন জিজ্ঞাসা করছেন? সাঈদ দৃঢ়তার সাথে উত্তর দিল, আমি সেখানে যাব এবং সিহামের মোহর হিসেবে এর সৌন্দর্য ফিরিয়ে আনব। শেখ কেঁপে উঠলেন এবং বললেন, আমি আপনাকে এর পরামর্শ দেব না। যে এখানে প্রবেশ করেছে তার কাছ থেকে কেবল জীর্ণ হাড়ি ফিরে এসেছে।
সাঈদ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আমি সফল হয়েছি আপনার মেয়ের ওপর থেকে জাদু ভাঙতে, এবং আমি জিনদেরকে পরাস্ত করব, বাগান ফিরিয়ে আনব এবং আমাদের এলাকা থেকে তাদের তাড়িয়ে দেব। এটাই আমার কর্তব্য। শেখের তীব্র উদ্বেগ সত্ত্বেও তিনি রাজি হলেন সাঈদের জন্য অস্ত্র এবং তার যাত্রার জন্য প্রয়োজনীয় সব কিছু সহ একটি উট প্রস্তুত করতে, এবং তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে করতে তাকে বিদায় জানালেন, যাতে তিনি তাকে বনি হিলালের বাগানের দিকে তার বিপজ্জনক যাত্রায় রক্ষা করেন। পরের দিন সকালে সাঈদ ভোরে উঠল এবং দেখল একজন লোক উট নিয়ে তার জন্য অপেক্ষা করছে। লোকটি বলল, আমার কর্তা শেখ আমাকে আপনার সাথে যেতে আদেশ করেছেন, কারণ আমি মরুভূমিতে চলাচল করতে এবং তীরন্দাজিতে পারদর্শী। সাঈদ এই শর্তে রাজি হল যে লোকটি তার আদেশ মেনে চলবে। লোকটি রাজি হল এবং তারা দুজন তাদের যাত্রা শুরু করল জলহীন এক শুষ্ক মরুভূমির মধ্যে দিয়ে, যেখানে জিনরা সেচের সময় সব কূপ চাপা দিয়ে দিয়েছিল। সাঈদ তার সঙ্গীকে সুড়ঙ্গ ও গুহা সম্পর্কে জিজ্ঞাসা করল, এবং লোকটি তাকে উত্তর দিল, সেখানে একটি পাথরের টিলা আছে যা গভীর সুড়ঙ্গে পূর্ণ এবং এর জল ছিল সেরা, কিন্তু দুষ্ট আত্মা সেখানে বসবাস শুরু করেছে, তাই কেউ আর এর কাছে যায় না। সাঈদ সন্তুষ্ট বোধ করল তার সিদ্ধান্ত নিয়ে, এবং তারা তাদের যাত্রা চালিয়ে গেল যতক্ষণ না তারা বনি হিলালের বাগানের কিনারায় পৌঁছাল। লোকটি বলল, আমি উট নিয়ে এখানে অপেক্ষা করব, এই জায়গাটা আমার হৃদয় ভয়ে জাগায়। সাঈদ তাকে আশ্বস্ত করল এবং 1 ঘণ্টা পর যদি সে ফিরে না আসে তবে চলে যেতে বলল। সাঈদ এগিয়ে গেল শুকনো বাগানের দিকে, যেখানে মৃত গাছপালা ও কঙ্কালগুলো ডালপালার মতো দুলছিল। এই ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে সে মহিলাদের কান্নার মতো শব্দ শুনতে পেল, কিন্তু সে তার এগিয়ে যাওয়া থামাল না যতক্ষণ না সে দেখল সুন্দরী মেয়েরা তাকে তাদের সাথে বসতে ডাকছে। সে তাদের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল, কিন্তু জাদুর বিপদ মনে পড়তেই সে তার তলোয়ার বের করল এবং আঘাত করতে শুরু করল। প্রতিবার যখন তার আঘাত তাদের মধ্যে কাউকে আঘাত করত, সে জীর্ণ হাড়ে পরিণত হতো। সাঈদ বুঝতে পারল যে জিনরা তার চোখকে জাদু করেছে যাতে সে বিভ্রম দেখে। সে শুকনো উৎসের কাছে গেল এবং হঠাৎ শুনতে পেল একটি কণ্ঠ তাকে তার নামে ডাকছে। যখন সে ঘুরে তাকাল, সে এমন একজনকে দেখল যে তার মৃত বাবার মতো দেখতে। সে পুরনো স্মৃতি মনে করতে পারল এবং প্রায় তার কাছে চলে যাচ্ছিল, কিন্তু সে পিছিয়ে এসে তাকে জিজ্ঞাসা করল, আপনি কি আমার ছোট বোনকে মনে করতে পারেন? এবং যখন লোকটি হ্যাঁ বলে উত্তর দিল, সাঈদ বুঝতে পারল যে সে তার বাবা নয়, কারণ তার কোনো ভাই বা বোন ছিল না। তাই সে তাকে আঘাত করল মারাত্মকভাবে এবং সে হারে পরিণত হল। সাঈদ জানত যে জাদু মৃতদেরকে প্রিয়জনের রূপ দিয়ে দেখায় এবং যে তাদের স্পর্শ করবে তারও একই পরিণতি হবে। সেই মুহূর্তে সাঈদ সূরা আল বাকারার শেষ অংশ লেখা একটি কাগজ বের করল তা ব্যবহার করার জন্য, কিন্তু একটি কাক সেটা ছিনিয়ে নিয়ে উড়ে গেল। সাঈদ রাগে চিৎকার করে উঠল, কিন্তু সে অবাক হয়ে দেখল যে একটি তীর কাকটিকে আঘাত করেছে। সে ঘুরে দেখল হার্ব নামের এক লোক তাকে বলছে, আপনার বাগদত্তা আমাকে পাঠিয়েছে আপনার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য। সাঈদ হার্বকে ধন্যবাদ জানাল, তাকে তার স্বাধীনতা দিল, কাগজটি ফিরে পেল, কিন্তু যখন সে সেটা শুকনো উৎসের মধ্যে ফেলল তখন কিছুই ঘটল না। হার্ব বলল, হয়তো আপনি সেটা সঠিক জায়গায় রাখেননি। উৎস মানে জলের উৎস, কিন্তু এটি পাথরের ওপর সাপের খোদাই করা নকশাকেও বোঝাতে পারে। হার্ব তীরটি নিল, তার ওপর কাগজটি বেঁধে দিল, তারপর খোদাই করা সাপের চোখের দিকে সেটা ছুঁড়ে মারল। তীরটি গর্তে প্রবেশ করার সাথে সাথেই জল প্রবল বেগে বেরিয়ে এলো এবং বাগানে জীবন ফিরে এলো। খালগুলো জলে ভরে গেল এবং গাছপালা আবার ফুলে উঠল। সাঈদ হার্বকে বনি হিলালের আস্তানা সম্পর্কে জিজ্ঞাসা করল এবং সে উত্তর দিল যে সেটা এখান থেকে আধা ঘন্টা দূরে। তারা সেদিকে রওনা হল এবং যখন তারা পৌঁছাল, সাঈদ দেখল যে দারিদ্র ও দুর্ভাগ গোত্রটিকে ঘিরে রেখেছে। সে তাদের নেতার কথা জানতে চাইল। তখন তাদের মধ্যে একজন শুকনো ঝোপের পাশে একটি তাঁবুর দিকে ইশারা করে বলল, আপনি তাকে সেখানে পাবেন। তাঁবুর সামনে একটি ছেলে খেলা করছিল। সাঈদ তাকে ডেকে বলল, তোমার বাবাকে বলো যে দুজন অচেনা লোক তার সাথে দেখা করতে চায়। কিছুক্ষণ পর শেখ বের হলেন, তাকে ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তিনি উদারভাবে তাদের স্বাগত জানালেন এবং তাদের আতিথেয়তার জন্য একটি মোটা ভেড়া জবাই করতে এবং বার্লির রুটি প্রস্তুত করতে আদেশ দিলেন। অপেক্ষা করার সময় সাঈদ শুরু করল শেখের সাথে তার গোত্রের অবস্থা এবং তাদের ওপর নেমে আসা দুর্ভাগ ও ধ্বংস সম্পর্কে কথা বলতে। শেখ দুঃখের সাথে তাদের গল্প বর্ণনা করে বললেন যে তাদের গোত্র একসময় ছিল অতীতে সমৃদ্ধ, তারা খেজুর ও মধুর ব্যবসা করত এবং শান্তিপূর্ণভাবে বাস করত এক উর্বর বাগান এবং মুসলমান জিনদের সাথে তাদের ভালো সম্পর্কের কারণে, যারা জনশূন্য জায়গায় বাস করত। প্রতিবেশী মুসলমান জিনরা মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করত এবং মরুভূমিতে পথ হারানোদের পথ দেখাত। এমনকি তারা বেদুইনদের দেওয়া উপহারও গ্রহণ করত মাঝে মাঝে এবং বিনিময়ে সোনার মুদ্রা রেখে যেত।
কিন্তু সবকিছু পাল্টে গেল যখন কাফের জিনের গোত্রগুলো মুসলমান জিনদের গ্রামগুলোতে আক্রমণ করল। বেদুইনরা চেষ্টা করল তাদের প্রতিবেশীদের সাহায্য করতে এবং সাহসের সাথে যুদ্ধে প্রবেশ করল, কিন্তু কাফেরদের পক্ষে পাল্লা ভারী হয়ে গেল তাদের জাদুকরদের কারণে, যারা অদ্ভুত প্রাণীর দল ছেড়ে দিয়েছিল যা তাদের সারিতে আতঙ্ক ও ধ্বংস ছড়িয়ে দিল। বেদুইনরা যুদ্ধে হেরে গেল এবং তাদের বাগানগুলো ধ্বংস হয়ে গেল। কাফের জিনরা কূপগুলো চাপা দিয়ে দিল এবং উটগুলোর মধ্যে রোগ ছড়িয়ে দিল, এমনকি তারা অনেক মানুষকে অপহরণ করেছিল। যখন শেখ তার গল্প বলা শেষ করলেন, সাইদ তাকে চমকে দিল এই বলে যে সে বাগানে গিয়েছিল এবং সেটা ফিরিয়ে এনেছে জিনদের দখল থেকে। শেখের মুখে বিস্ময় স্পষ্ট ছিল এবং তিনি বিশ্বাস করলেন না যতক্ষণ না হার্ব তাকে খেজুরের একটি থলি দিল এই বলে নিশ্চিত করল যে সেটা তার বাগানের ফল। শেখ সতর্কতার সাথে খেজুরের স্বাদ নিলেন, তারপর তার মুখে আনন্দের চিহ্ন ফুটে উঠল যখন তিনি বললেন, এটা আমাদের খেজুর, আমি এর স্বাদ থেকে এটা চিনি, এর মিষ্টি স্বাদ এবং এর সুন্দর রং দিয়ে, কিন্তু তুমি এটা কিভাবে করলে হে আমার ছেলে? সাইদ আত্মবিশ্বাসের সাথে বলল, আমি তাদের নিজস্ব অস্ত্র দিয়ে তাদের সাথে যুদ্ধ করেছি। তারপর সে যোগ করল দৃঢ়তার সাথে, কিন্তু বাগানটি আমার মালিকানার থাকবে, বিনিময়ে আমি আপনাদেরকে প্রতি বছর এর ফলের অর্ধেক দেব, যাতে আপনারা আপনাদের অবস্থার উন্নতি করতে এবং আপনাদের ব্যবসা ফিরে পেতে পারেন। শেখ জিজ্ঞাসা করলেন, আপনি কি জিনদের ভয় পান না? সাইদ হেসে উত্তর দিল, আমি তাদের দুবার পরাজিত করেছি এবং আল্লাহর ইচ্ছায় আমি তাদের ভয় পাই না। আমি প্রতিটি গোত্রকে অংশ দেব এই মরুভূমিতে। আমাদের উচিত পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হতে, নিজেদের শক্তি ফিরিয়ে আনা। আমরা এই কাফেরদের তাড়িয়ে দেব এবং আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করব। শেখ উঠে দাঁড়ালেন এবং দৃঢ়তার সাথে বললেন, আমি আপনার সাথে আছি। আমি আমাদের মিত্র ও সকল গোত্রের কাছে বার্তা পাঠাব, কিন্তু তার আগে বাগানের বিষয়ে আমাদের চুক্তি কার্যকর করার জন্য গোত্রের প্রধানদের ডাকা উচিত। তিনি পাঠালো লোকদের ডাকার জন্য এবং যখন তারা পৌঁছাল তিনি তাদের কাছে যা ঘটেছিল তা বললেন। তারা মনোযোগ সহকারে শুনল, বিস্ময়ে মাথা নাড়ল, তারপর বলল, আমাদের মতামত হল সেটাই যা আপনি এই অপরিচিত ব্যক্তির সাথে চুক্তি করেছেন। আমরা সাক্ষী থাকছি যে বাগানটি তার এবং তার পরবর্তী সন্তানদের। এবং তারা তাকে সে বিষয়ে একটি লিখিত দলিল দিল। তারা এ ব্যাপারেও একমত হল যে পশ্চিমা দেশগুলোর বাজার সাইদের ব্যবসার জন্য হবে আর পূর্বাঞ্চলের বাজার হবে শেখের ব্যবসার জন্য। সাইদ শেখকে ধন্যবাদ জানাল এবং তাকে উপদেশ দিল যে কাফেলাগুলো যেন ছোট ও বিভক্ত থাকে, যাতে জিনদের মনোযোগ আকর্ষণ না করে এবং তারা মনে করে যে এগুলো ভিন্ন ভিন্ন গোত্রের অনেকগুলো কাফেলা। সাইদ তার কাজ শেষ করার সাথে সাথেই সে গোত্রের আস্থানায় ফিরে গেল শেখ আমেরের, এবং যখন সে পৌঁছাল সে গোসল করল ও সুগন্ধি মাখল, তারপর শেখের তাঁবুর দিকে গেল। যখন শেখ আমের তাকে দেখলেন তার মুখ আনন্দে ভরে গেল এবং তিনি তাকে অভিনন্দন জানালেন তার নিরাপদে থাকার জন্য। সাইদ তাকে বাগানের মালিকানার দলিলটি পেশ করে বলল, এই হল সিহামের মহর, যেমনটি আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং বনি হিলাল আমাদের মিত্র হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই আমি আমার কাফেলা নিয়ে এক ব্যবসায়িক সফরে বের হব। আমি তার বিয়ের জন্য প্রয়োজনীয় চীনের রেশম ও ভারতের দুর্লভ জিনিসপত্র আনব। সাইদ উটগুলো বোঝাই করল খেজুর ও ফল দিয়ে, এবং কাফেলাটি জলহীন এক আঁকাবাঁকা পথে যাত্রা শুরু করল, যা দূরত্বের 1/4 কমিয়ে দিল। যুবকটি এমন এক ভালোবাসার যন্ত্রণায় ভুগছিল যা তাকে ছেড়ে যাচ্ছিল না, এবং সে ভ্রমণের দীর্ঘটা সহ্য করতে পারছিল না। এবং যখন তারা হাঁটছিল, সাইদ দূর থেকে দিগন্তে কিছু একটা জলজল করতে দেখল, এবং যখন সে কাছে গেল সে আবিষ্কার করল যে সেখানে এক মহান শহরের ধ্বংসাবশেষ রয়েছে যা সোনালী গম্বুজ দিয়ে ঘেরা। সাইদ বিস্মিত হয়ে মনে মনে বলল, আমি সারা জীবন মরুভূমিতে বাস করেছি এবং জানতাম না যে এখানে কেউ বাস করত। হঠাৎ একদল বিশাল লোক বেরিয়ে এলো। সাইদ ভয় পেল এবং পালানোর চেষ্টা করল, কিন্তু তারা তাকে আশ্বস্ত করল এই বলে, ভয় পেও না, আমাদের আকার দেখে বিভ্রান্ত হয়েও না, আমরা খুব কমই এমন কাউকে দেখি যে এখান দিয়ে যায়। সাইদ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল এবং বলল, এই মরুভূমির রহস্য আমি যা ভেবেছিলাম তার চেয়েও বড়। মনে হয় বাইরের চেহারা মাঝে মাঝে আমাদের প্রতারিত করে। একজন দৈত্য উত্তর দিল, আমরা আপনাকে আমাদের শেখের কাছে নিয়ে যাব, যাতে তিনি আপনাকে আমাদের গল্প বলতে পারেন। যুবকটি তার সাথে খেজুর, বেদানা ও কমলা ভর্তি 4টি ব্যাগ নিল। যখন তারা শেখের কাছে পৌঁছাল, সাইদ তাকে সালাম দিল এবং বলল, এই আপনার জন্য একটি উপহার। শেখ ব্যাগগুলোর ভেতরে তাকালেন এবং বললেন,
অনেক দিন হয়ে গেল আমরা এমন কিছু খাইনি। আমাদের জীবন এখানে শুধু উটের উপর নির্ভরশীল। সাইদ জিজ্ঞাসা করল, আপনাদের কি কোনো মরুদ্যান বা খেজুর গাছ নেই? শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমাদের উপর এক প্রবল বাতাস বয়ে গিয়েছিল, যা আমাদের গাছ ও খেজুর গাছগুলোকে উপড়ে ফেলেছিল। আর সেই সময় থেকে মাটি আর কিছু উৎপাদন করে না। সাইদ গভীরভাবে দুঃখ অনুভব করল এবং তাকে বলল, চিন্তা করবেন না হে শেখ, আমি আপনাকে কাফেলায় বহন করা সমস্ত খেজুর, ফল, ময়দা ও তেল দেব। শেখ করুণ কান্নায় ভেঙে পড়লেন। তারপর তার চোখের জল মুছতে মুছতে বললেন, আল্লাহ তার বিশ্বাসী বান্দাদেরকে নষ্ট করেন না। তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন এবং তার সিনজুক থেকে একটি পুরানো বই বের করে সাইদকে বললেন, এই বইটিতে এলিক্সির পাথরের জ্ঞান রয়েছে, যার ক্ষমতা আছে তামা থেকে সোনা তৈরি করার। এটা আপনার জন্য এবং এর কারণে আপনি হবেন সবচেয়ে ধনী লোকদের মধ্যে একজন। সাইদ অবাক হয়ে উত্তর দিল, কিন্তু আমি তো দেখছি আপনারা গরিব এবং আপনাদের কিছুই নেই। শেখ দুঃখের সুরে উত্তর দিলেন, অতিরিক্ত সোনা আমাদের লোকদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছিল। তারা এটা দিয়ে দেবদেবী তৈরি করেছিল এবং তাদের পূজা করত, আর এটাকে বানিয়েছিল শহরের স্তম্ভ এবং গম্বুজ। আর এটাই ছিল তাদের ধ্বংসের কারণ। আর যে কেউ সেই সোনার কাছে যেত, সে দুনিয়া ও আখেরাতে অভিশাপগ্রস্ত হতো। সাইদ তার যাত্রা যতক্ষণ না সে ইরাকে পৌঁছাল, দ্বিধাদ্বন্দ্বে। সে নিজেকে বলল, আমি তো শেখকে আমার যা ছিল সব দিয়ে দিয়েছি, আর এখন আমি দেখব এই বইটি কি সত্যিই তামা থেকে সোনা তৈরি করতে পারে, নাকি এটা শুধু একটা কুসংস্কার। সে তামার একটা টুকরো আগুনের উপর রাখল যতক্ষণ না তা লাল হয়ে গেল। তারপর সেটা পারদ ও লাল সালফারের মিশ্রণে ডুবিয়ে দিল। কিন্তু যখন সে সেটা বের করল, সে দেখল যে তা পরিবর্তন হয়নি। তাই সে দীর্ঘশ্বাস ফেলে এবং বলল, আমি উটগুলো বিক্রি করে সিহামের জন্য উপহার কিনব। মনে হচ্ছে এই বইটি কেবল একটি কুসংস্কার, অথবা হয়তো আমি এই পরিবর্তন অর্জন করার যোগ্য নই। কিন্তু বাজার ঘুরে এবং সরাইখানায় ফিরে আসার পর সে একটি আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করল। খাতটি থেকে একটি ঝলকানি বেরিয়ে এলো, যা চোখ ধাঁধিয়ে দেয়। সে মনোযোগ সহকারে সেটার দিকে তাকাল এবং দেখল যে তা খাঁটি সোনায় পরিণত হয়েছে। অহংকারের অনুভূতি তার হৃদয়ে প্রবেশ করতে শুরু করল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল এবং বলল, আমি শুধু সোনা থেকে আমার প্রয়োজনটুকুই নেব এবং বইটি পুড়িয়ে ফেলব। যদি না করি তবে আমার পরিণতি অনিবার্য হবে। খাতটি ভারী ছিল, তাই সে সেটা বাগদাদের বাজারে বিক্রি করল 500 দিরহামে, যা তার পণ্য বিক্রি করে সে যা রোজগার করত তার চেয়ে কয়েক গুণ বেশি ছিল। তারপর সে সিহামের জন্য সবচেয়ে সুন্দর পারফিউম এবং সেরা সাজসজ্জা সরঞ্জাম কিনল। সাঈদ যখন ব্যবসায়ীদের সাথে দর কষাকষি করছিল, তখন উটের উপর চড়ে একজন লোক তার পাশ দিয়ে যাচ্ছিল, এবং যখন সে তার কাছে এলো, সে আবিষ্কার করল যে সে সেই একই লোক যে তাকে কূপে ফেলে এসেছিল। সে তার দিকে চিৎকার করে বলল, তুমি সেই দুষ্ট লোক যে আমার উট চুরি করে পালিয়ে গিয়েছিল। কিন্তু তোমার কি অবস্থার উন্নতি হয়েছে? আমার তো মনে হয় না। কিন্তু আল্লাহ আমাকে সম্মানিত করেছেন এবং আমি দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়েছি। আর এটা তোমার নিচতার কারণে। যদি তুমি আমাকে কূপে ফেলে না যেতে, তবে আমি এখন এখানে থাকতাম না, আর না বাগানটি পেতাম। এবং সে বলল, এটা আমার মালিকানাভুক্ত হয়েছে, আর আমি শেখ আমেরের মেয়ে সিহামকে বাগদত্তা করেছি, যে আরবদের মধ্যে সবচেয়ে সুন্দরী। লোকটি চেষ্টা করল তার কাজকে ন্যায়সঙ্গত করতে, কিন্তু সাইদ তাকে থামিয়ে বলল, নিজের সাফাই দেওয়ার দরকার নেই। আমি তোমার কাছে উট ও তার ওপর যা কিছু আছে তা ছেড়ে দিলাম, কিন্তু আমার কাছে এসো না আবার, তোমার পথে যাও। লোকটি হোঁচট খেতে খেতে চলে গেল এবং মনে মনে বলল, আমি সেই কূপে যাব এই পরিবর্তন আবিষ্কার করতে। তুমি আমার চেয়ে ভালো নও। এবং যখন সে কূপে পৌঁছাল, সে একটি দড়ি বাঁধল এবং মধ্যরাতে তার ভেতরে নামল। এবং যখন সে নিচে ছিল, সে দুটি কণ্ঠ শুনতে পেল, কাকের কথা বলতে। কেউ একজন সেই শেখের মেয়ের ওপর থেকে এবং বাগানের ওপর থেকে জাদু ভাঙার উপায় আবিষ্কার করেছে, এবং আমরা জানি না সে কে বা সে এটা কিভাবে করেছে। লোকটি উত্তর দিয়ে বলল, আমি তাকে চিনি এবং আমি তোমাদেরকে তার পথ দেখাব, কিন্তু এই শর্তে যে আমার একটি বাগান এবং তার মতো একজন সুন্দরী নারী থাকবে, যা সে পেয়েছে। কাকগুলো তাকে দেখে অবাক হল এবং জিজ্ঞাসা করল, তুমি কে, আর এই জনশূন্য জায়গায় তোমাকে কি এনেছে? সে তাদের কাছে তার গল্প সংক্ষেপে বলল। তাই তারা একে অপরের দিকে তাকাল এবং তাদের মধ্যে একজন বলল, আমাদের সাথে রাজার কাছে এসো, তিনিই জানবেন কিভাবে তোমাকে পুরস্কৃত করতে হয়। যখন তারা টিলাটিতে পৌঁছাল, যেখানে জিনরা বাস করত, তারা তাকে একটি অন্ধকার কারাগারে ফেলে দিল এবং তাকে বলল, আমরা তোমাকে এখানে রাখব যতক্ষণ না তুমি ক্ষুধায় মারা যাও। পরের দিন লোকটি রাজার সামনে উপস্থিত হল জিনের, যিনি তার দিকে তাকিয়ে বললেন,
শোনো, যদি তুমি তোমার বন্ধুকে বোঝাতে এবং তাকে এখানে নিয়ে আসতে পারো তবে আমরা তোমাকে সোনা ভর্তি একটি সিন্দুক দেব। লোকটি উত্তর দিল সন্দেহের সাথে, কি আমাকে নিশ্চয়তা দেবে যে আপনারা আপনাদের উদ্দেশ্য সফল হওয়ার পর আমাকে মেরে ফেলবেন না? রাজা শীতলভাবে উত্তর দিলেন, তুমি একজন বিশ্বাসঘাতক, তুমি তোমার গোত্রকে বিক্রি করে দিচ্ছ টাকার জন্য, তাই আমরা একে অপরের সাথে বোঝাপড়া করতে পারি। তুমি আমাদের কাছে লোকদের খবর নিয়ে আসবে আর আমরা তোমাকে টাকা দেব। তোমার কি মনে হয়? লোকটি হাত ঘষল এবং বলল, যদি ব্যাপারটা এমন হয় তবে আমি রাজি, কিন্তু আমি একটি জিনিস জিজ্ঞাসা করতে চাই। জিনের রাজা তাকে দৃঢ় কণ্ঠে থামিয়ে দিলেন, এখন চলে যাও, তার আগে আমি যেন আমার মত পরিবর্তন না করি। লোকটি সারা পথে চিন্তা করতে লাগল কিভাবে সেই যুবককে এখানে আনা যায়, কারণ সে জানত যে যুবকটি তাকে ঘৃণা করে এবং তাকে ক্ষমা করবে না তার বিশ্বাসঘাতকতার জন্য। তারপর তার মাথায় একটি বুদ্ধি এলো, তাই সে মনে মনে বলল, আমি শেখ হামের, তার বাগদত্তা সিহামের বাবাকে অপহরণ করব এবং তাকে একটি গুহায় লুকিয়ে রাখব। আর যখন সাঈদ এটা শুনবে সে তাকে খুঁজতে আসবে আর আমরা তাকে শেষ করে দেব। পরের দিন সকালে সে পশু ব্যবসায়ীর ছদ্মবেশ নিল এবং গোত্রের আস্থানায় গেল, সাথে করে একটি উট নিয়ে, যা সৌন্দর্যে সবার থেকে সেরা ছিল। যখন শেখ হামেরকে তার সম্পর্কে জানানো হল তিনি সেটা দেখতে বের হলেন, তখন সে তার মাথায় একটি থলি রাখল এবং তাকে ফেলে দিল উটের উপর। সে তাকে তার পিছনে টেনে নিয়ে গেল যতক্ষণ না তারা গুহায় পৌঁছাল, যেখানে শেখ ক্লান্ত ও তৃষ্ণার্ত অবস্থায় শোচনীয় অবস্থায় ছিলেন। লোকটি ফিরে এলো গোত্রের কাছে এবং দেখল যে সেখানে বিশৃঙ্খল অবস্থা, কারণ তাদের লোকেরা তাদের শেখকে খুঁজতে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে তাম্বুগুলোর পিছনে লুকিয়ে রইল, যা ঘটবে তা পর্যবেক্ষণ করার জন্য। কিন্তু সাঈদ তাদের কাছে পৌঁছাল এবং বলল যে তাদের শেখকে যে অপহরণ করেছে সে একজন মাত্র লোক, আর সে নিজেই তাকে খুঁজতে যাবে, কারণ সে জানে কিভাবে উটের পদচিহ্ন অনুসরণ করতে হয়। যদি আমি দুদিনের মধ্যে না ফিরি তবে টিলায় এসে আমাকে খুঁজবেন। লোকেরা উত্তর দিল যে জিনরা সেখানেও জড়ো হয় এবং স্থানটি সুড়ঙ্গ ও গুহায় পূর্ণ। সাঈদ বলল, এই কারণেই আমি একা যেতে পছন্দ করি, যাতে মনোযোগ আকর্ষণ না করি। আমি সবচেয়ে বেশি চিনি এই জায়গাটা এবং জানি কিভাবে তাদের মোকাবেলা করতে হয়। লোকটি তাম্বুগুলোর পিছনে লুকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এবং ফিসফিস করে বলল, তুমি ফাঁদে পড়ে গেছ হে সাঈদ, তোমার মৃত্যুর পর আমি তোমার সব কিছুর দখল নেব, সিহাম সহ। ভাগ্য হয়তো তোমার দিকে অনেক দিন হেসেছিল, কিন্তু এখন তা তোমাকে ছেড়ে যাবে। সাঈদ হেঁটে গেল প্রশস্ত মরুভূমিতে, হার্পটিলা সম্পর্কে যা বলেছিল তা মনে করতে করতে, এবং তার পরিষ্কার জলের উৎস, যা থেকে জল প্রবাহিত হতো এবং কিভাবে জিনরা সেখানে বাস করত। সে জানত যে শেষ যুদ্ধ সেখানেই হবে, তাই তাকে জায়গাটি ভালোভাবে অন্বেষণ করতে হতো। হঠাৎ সে দুটি কাকের কণ্ঠ শুনতে পেল, যারা তাকে অনুসরণ করছিল, তাই সে ভর পেল এবং বলল, হায়, তারা আমার কথা জেনে গেছে। সে দ্রুত গুহার দিকে গেল এবং যখন সে ভেতরে প্রবেশ করল সে দেখল শেখ তৃষ্ণায় কুঁকড়ে আছেন। সেই মুহূর্তে জিনের রাজা ও তার লোকেরা বেরিয়ে এসে বলল, আমরা তোমার অপেক্ষায় ছিলাম, এবং যখন সাঈদ পালানোর চেষ্টা করল কাকগুলো পথ বন্ধ করে দিল। লোকটি বলল, এইবার তুমি বাঁচতে পারবে না, হে আমার পুরনো বন্ধু। সাঈদ উত্তর দিল রাগের সাথে, কূপে তুমি আমার সাথে যা করেছিলে তা কি তোমার জন্য যথেষ্ট ছিল না? জিনের রাজা তাকে থামিয়ে বললেন, তাকে মারো যতক্ষণ না তার চামড়া উঠে যায়। কিন্তু সাঈদ দ্রুত উত্তর দিল, আমার কাছে এমন কিছু আছে যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমি একজন ব্যবসায়ী, যদি আমরা একমত হই তবে আমি আপনাকে দেব যা আপনি চান। এটা জিনের রাজার আগ্রহ জাগাল, তাই তিনি জিজ্ঞাসা করলেন, কি আছে তোমার কাছে? সাঈদ বলল, এলিক্সির পাথরের রহস্য, যা তামা থেকে সোনা তৈরি করে। আপনি চাইলে আমরা সে সম্পর্কে কথা বলতে পারি। রাজা অনুরোধ করলেন যেন সবাই তাদের দুজনকে একা রেখে যায় এবং সাঈদকে বললেন, পাথর সম্পর্কে আমাকে বলুন, যদি আপনি সত্যি বলেন তবে আমি আপনাকে এবং শেখকে মুক্তি দেব। সাঈদ বইটি বের করল, যা সে দৈত্যের শেখের কাছ থেকে নিয়েছিল, এবং তাকে পারদ ও লাল সালফার ব্যবহার করে কিভাবে পাথরটি প্রস্তুত করতে হয় তা ব্যাখ্যা করল। মিশ্রণটি প্রস্তুত করার পরে সাঈদ তামার পাতের মধ্যে ডুবিয়ে দিল এবং অপেক্ষা করল। সাঈদ বলল, যদি উপাদানগুলো সঠিক না হয় তবে আমরা সোনা পাব না, এবং 1 ঘন্টা পরে পাতগুলো ঝলমলে হয়ে উঠল এবং খাঁটি সোনায় পরিণত হল। রাজা জিনদেরকে আরও তামার পাত্র আনতে বললেন, এবং দিনের শেষে সাঈদ সোনার একটি স্তূপ তৈরি করে ফেলেছিল।
কিন্তু রাজা অহংকার অনুভব করার পরে সব কিছুকে সোনায় পরিণত করতে বললেন এবং যখন জিনের অভিযাত্রা তাদের অংশ দাবি করল রাজা প্রত্যাখ্যান করলেন এই বলে যে আমি এই অর্থ আমার নিজস্ব পরিকল্পনা দিয়ে অর্জন করেছি। সাঈদ বলল, আমি আপনাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমি পূরণ করেছি, এখন আমাদের মুক্তি দিন। রাজা উত্তর দিলেন, আমি শেখকে মুক্তি দেব, কিন্তু আপনার এখনও আমার প্রয়োজন। আমি চাই আপনি আমার জন্য হীরা ও মূল্যবান পাথর বের করুন। সাঈদ মনে মনে বলল, এই বইটি ধ্বংস করেছে অনেক শহর এবং জিনের রাজ্যও ধ্বংস করবে। আমি তাকে যা চাই তা করে দেব। শেখকে মুক্তি দেওয়ার আগে সে তাকে জিনদের মধ্যে সোনা নিয়ে বিবাদ সম্পর্কে জানালো এবং তাদের মধ্যে তীব্র লড়াই সম্পর্কে। সে তাকে গোত্রগুলোকে একত্রিত করতে এবং 10 দিন পরে এসে গুহার ভেতরে আগুন জ্বালাতে বলল, যেখানে জিনরা পরিণত হবে কাকের মধ্যে এবং ছোট গর্তগুলো দিয়ে বেরিয়ে আসবে। সে তাকে উপদেশ দিল যে তারা যেন তাদের সাথে বাজ পাখি নিয়ে আসে এবং তাদের ছেড়ে দেয় তাদের ওপর যারা পালিয়ে যায়। শেখ তাকে জিজ্ঞাসা করলেন, আর আপনি কি করবেন? সাঈদ উত্তর দিল, আমি এই সব সিহামের জন্য করব, এবং সে যোগ করল, গুহার মধ্যেকার সোনা সম্পর্কে কাউকে বলবেন না। তারপর শেখ চলে গেলেন যখন সাঈদ বইটি ব্যবহার করে গুহার দেয়ালগুলোকে রুবি ও পান্নায় পরিণত করতে শুরু করল। হঠাৎ করে জায়গাটি জলজল করতে শুরু করল। যখন জিনরা দেখল তারা খাচ্ছিল, সাঈদ চিৎকার করে বলল, তোমাদের ডান দিকের পথটি রুবি ও পান্নায় ভরা, এবং সে তাদের মধ্যে এক মুঠো রত্ন ছুঁড়ে মারল। ফলে বিশৃঙ্খলা শুরু হলো এবং তারা দৌড়াতে শুরু করল জায়গাটির দিকে। এবং যখন রাজা চিৎকার শুনলেন তিনি তার লোকজনকে নিয়ে হাজির হলেন এবং বললেন, এখানে যা কিছু আছে তা আমার। কিন্তু জিনরা তাকে উপেক্ষা করল এবং লড়াই শুরু হলো কয়েক ঘন্টা পর। গুহার এক কোণে সাঈদ মনে মনে বলল, যে জাতিকে লোভের অভিশাপ গ্রাস করে তারা ধ্বংস হয়ে যায়। তারপর সে সোনা চাপা দিতে এবং বইটি পুড়িয়ে দিতে সিদ্ধান্ত নিল। সে আগুন জ্বালালো এবং বইটি তার মধ্যে ছুঁড়ে মারল যখন সে শিখা উঠতে দেখছিল। জিনের জ্ঞানী ব্যক্তি রাজার কাছে এলেন এবং তাকে বললেন, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে, আপনার উচিত সোনা পুনরায় ভাগ করা এবং সেই লোকটিকে হত্যা করা যে আমাদের এই বইটি দিয়েছে। কিন্তু রাজা রেগে গেলেন এবং বললেন, আমি তাকে মারব, কিন্তু প্রথমে আমি তার কাছ থেকে জাদুর বইটি নেব। এবং তিনি তার লোকদেরকে তাকে খুঁজতে আদেশ দিলেন যখন জিনরা গুহা থেকে মূল্যবান পাথর উপড়ে ফেলার চেষ্টা করছিল। সাঈদ অদৃশ্য হওয়ার সিদ্ধান্ত নিল। সে জল ও খাবার সংগ্রহ করল এবং একটি দূরবর্তী গর্তে লুকিয়ে রইল, সতর্ক রইল যেন কেউ তাকে দেখতে না পায়। কয়েকদিনের একাকিত্বের পর সে অনুভব করতে শুরু করল ক্ষুধা ও তৃষ্ণা। সে সিহামের কথা মনে করে কাঁদল। তারপর সে গোলমাল, পায়ের শব্দ এবং কাঠ পোড়ার গন্ধ শুনতে পেল এবং বুঝতে পারল যে গোত্রগুলো এসে গেছে। সে শুনল জিনরা তাদের বিবাদ সম্পর্কে কথা বলছে এবং কিভাবে বেদুইনরা পথ বন্ধ করে দিয়েছে এবং ডালপালা ও খড় জ্বালিয়ে দিয়েছে। তারা বলল যে তারা কাকের মধ্যে রূপান্তরিত হতে বাধ্য মশালগুলোর আলোতে ফাটলগুলো দিয়ে বের হওয়ার জন্য। সাঈদ দেখল শত শত কাক ছাদের দিকে যাচ্ছে। তাদের মধ্যে কিছু আগুনে পুড়ে নিচে পড়ে গেল আর বাকি রইল তাদের মধ্যে সামান্য কিছু। শেখ আমের ও তার লোকেরা তীর ও বাজপাখি নিয়ে প্রস্তুত হয়ে অপেক্ষা করছিলেন, তাই কাকদের মধ্যে কেবল সামান্য কয়েকজনই বাঁচতে পারল। গুহাটি ভরে গেল ধোঁয়ায় এবং সাঈদ কাশতে শুরু করল যখন তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করল একটি বিশাল কাক, যার মাথায় একটি মুকুট, উড়ছে সেই গর্তের দিকে যেখানে সে ছিল। তাই সে তার পা ধরে ঝুলে পড়ল যাতে তার সাথে বেরিয়ে আসতে পারে। শেখ তাকে দেখে চিৎকার করে বললেন, তাকে অনুসরণ করো। কিন্তু কাকটি শক্তিশালী ছিল এবং মরুভূমির দিকে উড়ে গেল। জিনের রাজা বললেন সাঈদকে, আমি দেখব তুমি কতক্ষণ ঝুলে থাকতে পারো। আমি তোমাকে নিয়ে ঘুরতে থাকব যতক্ষণ না তুমি ক্লান্ত হয়ে বালিতে পড়ে যাও এবং তৃষ্ণা ও গরমে মারা যাও। সাঈদ তাকে উত্তর দিল, এটা ভালো বুদ্ধি নয় মহাশয়। পূর্ব দিকে একটি সোনালী শহর আছে, যা হবে শুধু আপনার একার। এটা কি লোভনীয় নয়? জিনের রাজা হেসে বললেন, তুমি কি মনে করো তুমি আমাকে আবার ঠকাতে পারবে? আমি আগে তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তার ফল ছিল আমার রাজ্যের ক্ষতি। সাঈদ উত্তর দিল, আপনার লোভই সেই জিনিস যা আপনার রাজ্য ধ্বংস করেছে। যদি আপনি আপনার লোকদের তাদের অংশ দিতেন তবে এমনটি ঘটত না, কিন্তু আপনি একজন বোকা। রাজা চুপ হয়ে গেলেন, কারণ জ্ঞানী ব্যক্তি তাকে যেমন পরামর্শ দিয়েছিলেন যুবকটি ঠিকই বলেছিল। তারপর রাজা মনে মনে বললেন, আমি পূর্ব দিকে উড়ে যাব। আমার হারানোর আর কিছু নেই, আর যাই হোক এই যুবকটি আমার হাতে আছে। কিছুক্ষণ পরে রাজা দিগন্তে এক অদ্ভুত ঝলক দেখতে পেলেন এবং যত কাছে গেলেন তা তত বেশি শক্তিশালী ও উজ্জ্বল হচ্ছিল। সাঈদ বলল,
ওটাই সেই সোনালী শহর যার কথা আমি আপনাকে বলেছিলাম। কাকটি মাটিতে নামল এবং তার আসল রূপে ফিরে এলো। সে সব জায়গায় দৌড়াতে শুরু করল এবং চিৎকার করে বলল, অবশেষে আমার স্বপ্ন সত্যি হল, একটি সোনার শহর শুধু আমার একার। অন্যদিকে সাঈদ গোত্রের শেখ রাজার সন্ধান পেলেন এবং তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? শেখ উত্তর দিলেন, আমরা ভালো খাই এবং কাজ করি, যা আল্লাহ পছন্দ করেন, কিন্তু আপনি যেন আমাদের মাঝে মাঝে দেখতে আসা ভুলবেন না এবং আপনার বাগানের খেজুর আমাদের জন্য নিয়ে আসবেন। সাঈদ উত্তর দিল, তা হবে এবং তার চেয়েও বেশি, কিন্তু সমস্যা হল উট ও জল ছাড়া আমি কিভাবে ফিরব? শেখ হাসলেন এবং বললেন, আমার সাথে আসুন, আমি আপনাকে কিছু দেখাব, এবং দূর থেকে সাঈদ ৩টি উটকে চড়তে দেখল। তারপর শেখ তাকে বললেন, এগুলো আপনার কাফেলার ছিল এবং তারা গুহায় ঢুকে কাফেলা থেকে হারিয়ে গিয়েছিল, আর এই হল এক থলি জল ও কিছু খাবার। আর জিনের রাজা সারাদিন শহর ঘুরে দেখার পর মনে মনে বললেন, আমি এই সমস্ত সোনা দিয়ে কি করব? আমার কাছে কোনো খাবার বা চাকর নেই। আমি এখন ক্ষুধার্ত এবং শুধু এক টুকরো রুটি চাই। লোভ এই শহরকে ধ্বংস করেছে, যেমন সে ধ্বংস করেছে আমার রাজ্যকে। আমি যা করেছি তার জন্য আমি কতটা কষ্ট পাচ্ছি। আর যখন সাঈদ ফিরে এলো, সে শেখের তাঁবুর দিকে গেল, যিনি তাকে দেখে খুশি হলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি জিনের রাজার কাছ থেকে কিভাবে বাঁচলেন? সাঈদ উত্তর দিল, এটা একটি লম্বা গল্প, কিন্তু আমাকে বলুন, আপনি কি গুহার মধ্যে সোনা চাপা দিয়েছেন? শেখ উত্তর দিলেন, হ্যাঁ, আমরা এর প্রবেশদ্বারগুলো পাথর দিয়ে বন্ধ করে দিয়েছি এবং এর উপর মরা কাক ঝুলিয়ে দিয়েছি, যাতে কেউ এর কাছে না আসে। আমরা জিনদেরকে নির্মূল করেছি, কোনো ক্ষতি না করে একটিও মানুষের। কে এটা কল্পনা করতে পারত? যুবকটি উত্তর দিল, সব কিছুর জন্য আল্লাহর প্রশংসা, কারণ বুদ্ধি মাঝে মাঝে সাহস থেকে ভালো। কিন্তু দূর থেকে একজন লোক বিদ্বেষের সাথে তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছিল, প্রতিবার যখন আমি তোমার জন্য ফাঁদ পাতি, তুমি তা থেকে রক্ষা পাও, কিন্তু ভাগ্য চিরকাল তোমার সাথে থাকবে না। সে সেই লোক ছিল যে তাকে কূপে ফেলে এসেছিল এবং তার উট চুরি করেছিল, এবং পথে সে নিজেকে বলল, আমি তোমাকে অনুসরণ করব এবং এইবার জিনদের সমস্ত ধন সম্পদ আমার একার হবে, আর আমার কাছে সময় থাকবে তোমার উপর প্রতিশোধ নেওয়ার, হে সাঈদ, আর আমি মরুভূমির রাজা হব, আর তোমার যা কিছু আছে আমি তা নেব, তোমার কাফেলা, তোমার স্ত্রী এবং তোমার জীবন। আর একটি নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহর হেফাজতে থাকুন।